একজন মানুষ যখন জন্ম নেয় তার মুখে প্রথম শব্দ হয় কান্না, আর জীবনভর সে চেষ্টা করে সবাইকে খুশি রাখতে, যেন আর কেউ না কাঁদে। এটাই মানবিকতা, এটাই ভালোবাসা। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজেদের অশ্রু লুকিয়ে রাখি। ছোটবেলায় যখন ক্লাসমেটরা তোমার জিনিস চেয়ে নেয়, তুমি দিলে। বন্ধু বলেছিল, দোস্ত একটু খাতা দে, তুমি দিলে। তুমি না বলতে শেখোনি, কারণ তুমি ভেবেছিলে না বলা মানে হয়তো খারাপ হওয়া। কিন্তু তুমি জানো না, সেই হ্যাঁগুলো একদিন তোমার ঘাড়ে বোঝা হয়ে চেপে বসবে। না বলতে না পারার মূল্য মানুষ চোকায় সম্পর্ক, আত্মসম্মান, মানসিক শান্তি আর সময় দিয়ে। কেউ তোমার সময় নেয়, তুমি দাও। কেউ তোমার উপর কাজ চাপিয়ে দেয়, তুমি করো। তুমি জানো না, এই হ্যাঁগুলো একদিন তোমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করবে। একজন অফিস কর্মচারী যাকে সবাই ভালো মানুষ বলে, কারণ সে কখনো কাউকে না বলে না, একদিন সে অফিস থেকে বাসায় ফিরল দেরি করে, ক্লান্ত শরীরে। তার সন্তান দরজায় এসে বলল, বাবা একটু খেলো আমার সঙ্গে। সে বলল, না বাছা, আজ একটু বিশ্রাম দরকার। সন্তান একটু মুখ ভার করল, তারপর মেনে নিল। এটাই না বলার সাহস। ছোট হলেও এর মূল্য অনেক। আমরা সবসময় ভয় পাই, না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, লোকজন কষ্ট পাবে, আমাকে আর পছন্দ করবে না। কিন্তু সত্যিটা হলো, তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে অন্যরাও করবে না। তুমি যদি প্রতিবার হ্যাঁ বলো অন্যের জন্য, তুমি নিজের জীবনের দরজা এক এক করে বন্ধ করে ফেলো। ভেবে দেখো, তোমার সময়, তোমার শক্তি, তোমার ভালোবাসা, এসব কি তুমি অনন্ত পরিমাণে পেয়েছ? না, এগুলো সীমিত। আর যে জিনিস সীমিত, সেটা সবাইকে দিয়ে শেষ করে দিলে নিজের জন্য আর কিছু থাকবে না। তুমি যখন কাউকে সময় দাও, মানে তুমি নিজের জীবন থেকে একটা টুকরো কেটে তাকে দিচ্ছ। না বলা মানে অহংকার নয়, বরং আত্মসচেতনতা। না বলা মানে সম্পর্ক নষ্ট করা নয়, বরং সম্পর্কের সীমা রেখা টানা। না বলা মানে ভালোবাসাহীনতা নয়, বরং নিজেকে ভালোবাসা। জীবনে তুমি যতবার না বলতে শিখবে, ততবারই তুমি নিজের জন্য একটা দরজা খুলে দিচ্ছ। যদি তুমি সব কাজ করো, সব সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, সব আবদার মেনে নাও, তবে শেষ পর্যন্ত তুমি ক্লান্ত হয়ে পড়বে। তুমি এমন এক বিন্দুতে এসে পড়বে যেখান থেকে ফেরার উপায় থাকবে না, কারণ তখন সবাই তোমার হ্যাঁ পাওয়ার অভ্যস্ত হয়ে যাবে, আর তোমার একটিমাত্র না হবে বিদ্রোহ। তুমি একজন মানুষ, যন্ত্র না। তুমি সবকিছু পারবে না, সেটা স্বীকার করাও শক্তি। একজন শিক্ষক যেমন ক্লাসে বলে, এখানে থামি, তেমনি জীবনেও কখনো কখনো বলতে হয়, না, এইটা আমার সীমানা নয়। সাহস লাগে না বলতে, কারণ তাতে হয়তো তুমি একা হবে, কিছু মানুষ ছেড়ে যাবে, কিন্তু সেই একাকিত্ব তোমার ভেতরের শান্তির দ্বার খুলে দেবে। তোমাকে আজ যারা ভালো মানুষ বলে, তারা জানে না তুমি কতটা ভেতরে বিষণ্ণ, ক্লান্ত, অসন্তুষ্ট। তারা জানে না তুমি কত কিছু মেনে নিয়ে হেসেছ শুধু অন্যের মন রাখতে। কিন্তু আজ সময় এসেছে তোমার মন রাখার। আজ সময় এসেছে নিজেকে বলতে, তুই গুরুত্বপূর্ণ, তুইও ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি যদি সারা জীবন মানুষকে খুশি রাখতেই ব্যস্ত থাকো, তাহলে একদিন তোমার ভেতরের শিশুটাই মরে যাবে। সেই শিশু যে স্বপ্ন দেখত, হাসত, কল্পনা করত, সেই শিশুটি হারিয়ে যাবে। তাই আজই থামো, আয়নার দিকে তাকাও এবং নিজেকে বলো, তুই এখন থেকে আর সবার জন্য না, তুই আগে নিজের জন্য। জীবনে না বলা শিখে ফেলো। না বলো অন্যায় আবদারে, না বলো যখন নিজের ক্ষতি হয়, না বলো যখন সেটা তোমার সময়, মন বা আত্মাকে কষ্ট দেয়। কারণ তোমার জীবনটা অন্যদের জন্য নয়, প্রথমেই নিজের জন্য। নিজেকে ভালোবাসো, নিজের সীমা নির্ধারণ করো এবং সাহসের সঙ্গে বলো না। সবার মন রাখা মানে নিজের মন ভেঙে ফেলা নয়। তুমি পারো সৌজন্য বজায় রেখে সম্মানের সঙ্গে না বলতে। তুমি পারো আত্মসম্মান বজায় রেখে ভালোবাসা সহকারে নিজের সীমানা নির্ধারণ করতে। তাই শিখে নাও, সব আবদার রাখলে সম্পর্ক টেকে না। কখনো কখনো না বলাও ভালোবাসার আরেক রূপ। শেষ কথা একটাই, নিজেকে ভালোবাসো, কারণ তুমি যদি না বোঝো নিজের মূল্য, তাহলে দুনিয়া শুধু তোমার থেকে সুবিধা নেবে, বিনিময়ে তুমি শূন্য। যদি আজকের এই ভিডিও তোমার মনে কোনো আলো জ্বালাতে পারে, যদি তুমি একটু হলেও সাহস পাও, তাহলে লাইক করো, কমেন্টে তোমার অভিজ্ঞতা জানাও এবং আমাদের চ্যানেল গল্পের ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।